চালাক নিজের কাজ নিজের গোছায় না রাখলে কাজই হয় না। কাজের লোকের খবর নাই, আমি একা একা কি করব? মিজের না হোক ওরও তাই তো কত সময় লাগতেছে, এত সময় লাগে রুইটার মধ্যে ভাল লাগে বয়ে থাকি রে। রুইতে তো পুরা এবারে সুন্দর পড় হয়ে গেলাম গা। আরে কইস না, রাস্তা এত জ্যাম বেটা, দেশের সিস্টেমটাই ভালো লাগে না। এটা কোনো অজুহাত হইলো বেটা? দেশটা এমনই থাকবো, আমরা না পরিবর্তন হইলে দেশ পরিবর্তন হইলো বেটা। আরে দুনিয়ার জ্যাম, দেশের কি আবার কিছু কিছু থামে? আবার তুই কথায় কথায় খালি দেশের সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, বল তুই খালি দেশের খোঁজ ধরে বয় না। তুই যে খালি এই দেশের এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, কোনো সিস্টেম ভালো লাগে না তোর, এই যে এত পেঁচাল পারস, খালি দেশের সমস্যাগুলি কর, দেশের খুদ ধরস। তোরে যদি আমি আইনমন্ত্রী বানাইতাম এই দেশের লেগা, কোন আইনটার উপরে তুই মনে কর প্রজ্ঞাপন জারি কইরা মানে এই আইনটারে বাস্তবায়ন করতি, কদি কোন আইনটা? সত্যি যদি আমার আইনমন্ত্রী বানাস, তাহলে সর্বপ্রথম আমি একটা আইন চালু করতাম। কোনটা? পুরুষ নির্যাতন। বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা পুরুষ নির্যাতিত। আরে মাইশের কথা কি কমু, আমি নিজেই তো নির্যাতিত হইতাছি, না ঘরে শান্তি পাইতেছি না বাইরে শান্তি পাইতেছি। তাহলে তুই থানায় যা মামলা কর। গেছিলাম তো, যে থানা পুজোতে গেছি, শ্বশুর বাড়িতে যে হুন্ডাটা দিছে আমারে, হ্যাঁ সম্বন্ধে হুন্ডাটা নিয়ে গেল গা। তাহলে বন্ধু তোর উপরে তো ভালোই জোর জাপটা যেতেছে, তাহলে দেখা যায় এক কাম কর, সবকিছু বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ কালাম পর, ওই আল্লাহর কাছে দোয়া কর, এগুলো সব ঠিক হয়ে যাবে। বন্ধুরে ওখানেও গেছিলাম, বাইরে দেখি জুতাটা কেটে নিয়ে গেছে গা।